ভারত তার সামরিক শক্তি বৃদ্ধির পথে আরেকটি বড় পদক্ষেপ নিচ্ছে। MQ-9B ড্রোন কেনার মাধ্যমে ভারতের নজরদারি ও আক্রমণ ক্ষমতা কতটা বাড়বে? চীন ও পাকিস্তানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের প্রতিরক্ষা কৌশলে প্রযুক্তির ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। MQ-9B ড্রোন কেনার সিদ্ধান্ত ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনারই অংশ। এই ড্রোনের মাধ্যমে ভারত শুধু নজরদারি শক্তি বাড়াচ্ছে না, বরং আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলও শক্তিশালী করছে। এটি বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে ও সীমান্তে নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কার্যকর হবে, যেখানে চীন ও পাকিস্তান ক্রমাগত নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। MQ-9B ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হল এর দীর্ঘ সময় ধরে উড্ডয়নের ক্ষমতা এবং উন্নত সেন্সর ও অস্ত্র বহনের সক্ষমতা। এটি 50,000 ফুট উচ্চতায় 40 ঘন্টা পর্যন্ত উড়তে পারে, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বিশাল কৌশলগত সুবিধা। চীনের দ্রুত আধুনিকীকরণ করা সামরিক ড্রোন ও পাকিস্তানের সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ড্রোন ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে। চীন ইতোমধ্যেই অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে। পাকিস্তানও চীনের সহায়তায় সামরিক শক্তি বাড়াচ্ছে। তাই ভারতের MQ-9B ড্রোন অর্জন শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য নয়, বরং প্রতিযোগিতামূলক সামরিক ভারসাম্য রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও জোরদার করছে। চুক্তির আওতায় কিছু MQ-9B ড্রোন ভারতে সংযোজন করা হতে পারে, যা সামরিক প্রযুক্তিতে ভারতের স্বনির্ভরতা বাড়াবে। ফলে এই চুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নয়, বরং সামরিক উৎপাদন ক্ষেত্রেও ভারতকে এগিয়ে নিয়ে যাবে। ভারতের MQ-9B ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু চীন ও পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভারত কতটা প্রস্তুত? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।